So right now I'd like to talk about the new lessons. Okay. So first of all, I would like to share you the vocabularies as usual. Today's new vocabularies. আজকে নতুন vocabulary যেটা থাকবে নতুন লেসনে সেটা হচ্ছে প্রথমে রাজি হওয়া, ওটা হচ্ছে এগ্রি এগ্রিড এগ্রিড, আর রাজি না হওয়া ওটাকে কি বলা হয়? অমত। হুম, অমত। ঠিক আছে। তো এটাকে আমরা বলবো অথবা Disagree. ডিসঅ্যাগ্রিড ডিসঅ্যাগ্রিড ডিসঅ্যাগ্রিড। ওকে, আমরা একটু মিউট করে রাখবো সবাই কাইন্ডলি। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে রাজি করানো, যে আমি কাউকে রাজি করাচ্ছি, তাকে বোঝাচ্ছি, বুঝিয়ে মতের পক্ষে আনার চেষ্টা করছি, এটাকেই বলা হয় কনভিন্স। এটা আপনারা জানেন। তাহলে বুঝিয়ে মতের পক্ষে আনানো বা রাজি করানো, সেটা হচ্ছে কনভিন্স কনভিন্স কনভিন্স। তবে এই ধরনের আরেকটা শব্দ আছে যে বুঝিয়ে রাজি করানো, এটাকে বলা হয় পারসুয়েড। মানে কোনো কাজ করতে তাকে আগ্রহী করে ফেলা, পারসুয়েড করা, প্ররোচিত করা। ভালো বাংলা, সরি, প্ররোচিত করা। পারসুয়েড পারসুয়েডেড পারসুয়েডেড। আর কোনো কিছু প্রস্তাব করা, আবার প্রশংসা করার অর্থেও বলা যেতে পারে। এটা যেটা বলবো সেটা হলো রেকমেন্ড, রেকমেন্ডেড রেকমেন্ডেড, প্রস্তাব করা। হ্যাঁ, রেকমেন্ড রেকমেন্ডেড রেকমেন্ডেড। আর দুঃখ প্রকাশ করা যেটা অ্যাপোলোজাইজ অ্যাপোলোজাইজ অ্যাপোলোজাইজ, ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করা যেটা। অভিযোগ করা, কমপ্লেইন কমপ্লেইন কমপ্লেইন, এটা নাউন হতে পারে, ভার্বও হতে পারে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সমালোচনা করা, ক্রিটিসাইজ ক্রিটিসাইজড ক্রিটিসাইজড। আর প্রশংসা করা, প্রেজ প্রেজ প্রেজ। সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড ডিসাইডেড ডিসাইডেড। অস্বীকার করা, এটাকে আমরা বলবো রিফিউজ রিফিউজড রিফিউজড। ওকে, এরপর নির্বাচন বা পছন্দ করা, চুজ চোজ চোজেন। এরপর অগ্রাধিকার দেওয়া বা অধিকতর পছন্দ, যেটাকে বলা হয় একটু বেশি পছন্দ করা, সেটা হচ্ছে প্রেফার, প্রেফার প্রেফার্ড প্রেফার্ড। ওকে, তাহলে প্রেফার চলে গেল। এরপর পরিকল্পনা করা, এটাকে আমরা বলবো প্ল্যান প্ল্যান্ড প্ল্যান। প্ল্যান কিন্তু নাউনও হতে পারে, ভার্ব হতে পারে। ঠিক আছে। যেমন আপনি যদি বলেন আই হ্যাভ এ প্ল্যান, তখন প্ল্যান কিন্তু নাউন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। অথবা আমি বললাম যে আই প্ল্যান্ড ইট, মানে কি আমি এটা পরিকল্পনা করেছিলাম, তখন এই প্ল্যান কিন্তু কি হচ্ছে? ভার্ব হচ্ছে। আচ্ছা, এরপরে বললেন যে আয়োজন করা কোনো কিছুর, অর্গানাইজ অর্গানাইজড অর্গানাইজড। অর্গানাইজের পরে যদি এরকম বলেন যে অর্গানাইজেশন, তখন আবার কোনো সংস্থা হয়ে যায়। ওকে, আর কোনো কিছু পরিচালনা করা, ব্যবস্থা করা, সেটা কি বলবো? ম্যানেজ বলা যেতে পারে, ম্যানেজ ম্যানেজ ম্যানেজ। কোনো কিছুর ব্যবস্থা বা আয়োজন করা বা সাজিয়ে রাখা হতে পারে অ্যারেঞ্জ অ্যারেঞ্জড অ্যারেঞ্জড। আর প্রস্তুত করা অর্থাৎ তৈরি করার মতো অনেকটা, মানে মেকের সিনোনিম কি? প্রিপেয়ার বলতে পারবেন না ওইটা, তাহলে প্রস্তুত করা বলবেন প্রিপেয়ার প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড। ধৌত করা বা ধোয়া, এটা তো আমরা সবাই জানি, ওয়াশ ওয়াশড ওয়াশড। আর কিন্তু কখনো যদি কুলকুচি করেন, যেমন মুখে পানি নিয়ে আমরা কুলি করি যেটা, হ্যাঁ, পানি কোনো কিছুতে পানি আছে এরকম ঝাড়া দেওয়া বা মুখে কুলকুচি করা, এটাকে কিন্তু রিন্স বলা যেতে পারে, রিন্স, RINSE। এগুলো আপনারা পেয়ে যাবেন গ্রুপে, আমি সব সুন্দর করে দিয়ে দিব যেমনটি দিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কথা বলবো নিউ টেন্সের ব্যাপারে। আচ্ছা বলুন তো, আমাকে উত্তর দিবেন, যে পারবেন সে উত্তর দিবেন। আমি বললাম যে আমি কাজটি করি, আমি কাজটি করি বলেছি, এটা কোন টেন্স? Present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে বুঝলেন? করি বা করে হয় কেউ কাজ করে, আমি কাজটি করি মানে কেউ কোনো কাজ করে। 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 ফাইন, থ্যাংক ইউ। ওকে, আমরা সবাই হয়তো বা বুঝতে পেরেছি। ওকে, উত্তর দেওয়ার পরপরই আবার মিউট করবেন মনে করে। আচ্ছা, যেহেতু রেকর্ডিং চলবে তো। আচ্ছা, এবার যদি বলি আমি কাজটি করছি, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, করছি। কিভাবে বুঝলাম? আমি কাজটি করছে, বর্তমানে কোনো কাজ হচ্ছে। আমি কাজটি করছি, এই বাক্যটা দ্বারা বোঝাচ্ছে যে আমার কাজটা এখন চলছে, চলছে। চলমান। এই বিষয়টা হয়তো চলো। সবাই বলতে চাচ্ছে, বুঝতে পেরেছি। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমি বললাম যে আমি কাজটি করেছি, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট। পাস্ট পাস্ট ও আমি প্রেজেন্ট পারফেক্ট। কাজটি আই করেছে, হ্যাভ ডান দ্য প্রেজেন্ট ওয়ার্ক। পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হবে। এটা তো আমি এখনো শিখাইনি, আপনারা তো ভালো, অনেক জি, পারেন আলহামদুলিল্লাহ। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট এটা যে হবে, এটা কিভাবে বুঝলাম? করেছে আজকে মানে এইমাত্র কিছু করা হয়েছে আগে কিন্তু করেছি, তার ফল এখনো ফলাফল এখনো রয়েছে বিদ্যমান। হুম, যাই হোক, বেশ কিছু কথা বলেছে। কেউ বলেছে যে কাজটি করা হয়েছে বা এইমাত্র করা হয়েছে বোঝাচ্ছে, আর কেউ বলছে ফলাফল বিদ্যমান রয়েছে। তবে ফলাফল, এবার যদি প্রশ্ন করি ফলাফল কই, বিদ্যমান কই, ফলাফল কই? স্যার হয়েছে কিন্তু আহ, মানে শেষ হয়েছে কিন্তু দেখো, ওটার ফলাফল রেস্টটা এখন বিদ্যমান রয়েছে, ওটা হচ্ছে বইয়ের ভাষা, নিজের বোঝার ভাষা না। নিজেই নিজেকে প্রশ্ন করুক, যে বললো যে ফলাফল, তা ফলাফলটা যদি নিজের প্রশ্ন করে কই ফলাফল কই, আমি তো বাক্য বললাম। তবে হ্যাঁ, বোঝানো যেতে পারে এভাবে লজিক দিয়ে যে স্যার যেহেতু কাজটা করা হয়ে গেছে, এটা ফল হয়তো
থাকে, ঠিক আছে, এই যুক্তিও যদি দেন তাও ঠিক রেস্টটা আছে। আছে এখনো তবে এরকম বইয়ের ভাষা বোঝায়। বাদ, ওই যে আমি বোঝাতে চাচ্ছি বইয়ের ভাষা বাদ, সহজ ভাষায় আসতে হবে, ঠিক আছে। তো এখন কথা হলো যে আমি কাজটি করেছি, এই করেছি কথাটা দ্বারা কিন্তু আমি কোনো কাজ সচরাচর করি সেটা বোঝাচ্ছি না, প্রেজেন্ট ইনডেফিনাইট না। আবার এই মুহূর্তে করছি, আমার কাজটা চলতেছে তাও না, কারণ আমি বলেছি করেছি, তার মানে কি বাকি আছে আর না হয়ে গেছে, বলেন তো? হয়ে গেছে। আবার এই হয়ে গেছে মানে অনেক আগে হয়ে গেছে তা না, অনেক আগে যদি হয়ে যেত ও দু দু পাঁচ দিন আগে 10 দিন আগে, তাহলে সেটাকে অতীত ধরতাম না? হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, এই বিষয়টা তো এরকম, ঠিক আছে। আমি বলতেছি আলী হোসেন আপনি হচ্ছে ডিনার করেছেন, তো বলছে স্যার ডিনার করেছি, করেই আমি ক্লাসে বসলাম। তা যদি বলে যে আমি ডিনার করেছি, তার মানে কি ওই 3 দিন আগে রাত্রি ভাত খাইলো সেই কথা বললো, তাই না? না, আজকের রাত্রে। তার মানে এটাই বোঝাচ্ছে সম্প্রতি, সম্প্রতি বুঝছেন তো? সম্প্রতি মানে এই যে ক্ষণকাল, কিছুকাল, কিছু সময় আগে, কিছু সময় আগে হয়ে গেছে, কিন্তু এটাকে অতীত ধরা যায় না, সম্প্রতি হয়েছে। এই সম্প্রতি বিষয়টা এরকম, আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু সম্প্রতি শব্দটা বোঝে না অনেকেই। এই সম্প্রতি ভালো একটা জটিল বাংলা, সম্প্রতি কি সে শব্দটা, যাই হোক, তাহলে আমরা বলবো যে অল্প সময় আগে হয়েছে। তাহলে এক কথায় আপনারা এইভাবে ধরবেন, ওসব বাদ, ওসব লজিক বাদ, আপনারা ধরবেন বাংলা ক্রিয়ার শেষে স থাকবে, স। কি থাকবে? স, চ, হ্যাঁ। স। তারপরে আরেকটু বলতে হবে, তা নাহলে আবার অন্য জায়গায় ধরা খাবো আমরা। বাংলা ক্রিয়া শেষে স থাকবে এবং ওই ক্রিয়াটা দ্বারা বোঝাবে ক্রিয়াটা করা হয়ে গেছে, করা হয়ে গেছে। আমি বললাম স থাকবে, এবার আলী হাসান আমারে বলতেছে স্যার তাহলে যদি বলি সে কাজটি করছে, স আছে না? স আছে কি না? হ্যাঁ তাই তো, সে কাজটি করছে, এটা তো করছে মানে তো চলতেছে, তাহলে তো এটা তো প্রেজেন্ট পারফেক্ট হলো না, তাহলে বোঝা যাচ্ছে তার মানে কাজটা শেষ হয়নি তো, তাহলে ওটা কন্টিনিউয়াস। কিন্তু আমি বলেছি স থাকবে, তবে কাজ শেষ হয়ে গেছে বোঝাবে। হয়ে গেছে। তার হ্যাঁ, হয়েছে আছে, হয়েছে আছে। না, করেছে হয়েছে, হয়েছে আছে না, করেছে হয়েছে, ওই যে করা শব্দটা ওইটা নিয়েই যাব, ঠিক আছে, আগের মতোই। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে কেউ কোনো কাজ করেছে বা কোনো কাজ হয়েছে, আমরা বাংলা এইভাবে বুঝবো যে বর্তমানে কেউ কোনো কাজ করেছে বা কোনো কাজ হয়েছে, এই যে স আছে তাই না, করেছে, হয়েছে, এই যে, তাহলে বর্তমানে কেউ কোনো কাজ করেছে বা কোনো কাজ হয়েছে এমনটি বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট, এইভাবে কিন্তু বলা লাগবে। বর্তমানে কেউ কোনো কাজ করেছে বা কোনো কাজ হয়েছে এমনটি বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো বাংলা বাক্যকে ইংরেজি করবার জন্য সূত্রটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এবং ভার্বের কয় নম্বর ফর্ম? 3 নম্বর স্যার ফর্ম। 3 নাম্বার 3 নম্বর ফর্ম। ইয়েস, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা জানি, আমরা একটু সুন্দর করে আর একটু ইয়ে দিচ্ছি মনে করেন, ঠিক আছে, মানে একটা কমপ্লিশন দিচ্ছি যাতে এটা নিয়ে আর আলোচনা না করতে হয়। তো হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অতিরিক্ত যা যা থাকে থাকলো। এখন এটা তো প্রেজেন্ট পারফেক্ট আমরা বুঝলাম। এখন আমি যদি বলি যে আমি চা খেয়েছি, খাওয়া অর্থেও কিন্তু টেক ইউজ করা যায়, টেক আপনারা তো জানেন, ড্রিঙ্ক, টেক, হ্যাঁ, চা যেহেতু পানীয়। আচ্ছা, তাহলে বলবো আই হ্যাভ, আমি চা খেয়েছি, আই হ্যাভ টেকেন টি। টেকেন টি, টেক, টুক, টেকেন, 3 নম্বর ফর্ম। তাহলে আই হ্যাভ টেকেন টি মানে কি আমি চা খেয়েছি। এইবার আসলে আপনাদেরকে এই প্রেজেন্ট পারফেক্টে কিভাবে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করতে হবে সেইটা আমি একটু শোনাচ্ছি। এই মাত্র যে বাক্যটা বানালাম, এই বাক্যটাকে আমি 4 প্যাটার্নে বলবো, হ্যাঁ, আপনারা বলবেন আমার বলার পর। তাহলে আই হ্যাভ টেকেন টি, আমি চা খেয়েছি। আই হ্যাভেন্ট, হ্যাভেন্ট মানে কি হ্যাভ নট সংক্ষেপে, ঠিক আছে। তাহলে আই হ্যাভেন্ট টেকেন টি, আমি চা খাইনি। হ্যাভ আই টেকেন টি, আমি কি চা খেয়েছি। হ্যাভেন্ট আই টেকেন টি, আমি কি চা খাইনি। আচ্ছা, এটা কে শোনাবে? সুদীপ্ত, দেখি শোনাও তো দেখি। হ্যাঁ, ভিডিওতে পেয়েছি, হ্যাঁ বলো। স্যার আমি চা খেয়েছি, আই হ্যাভ টেকেন টি। আমি কি চা আহ, এই হা বাক্য আর না বাক্য আগে বলা যায় না? কয় রশি আসে কেন ভিতরে? হ্যাঁ স্যার হ্যাঁ, বলছি। বোধক না বোধক বাক্য বলবো, ওরকম করবো কেন? হ্যাঁ, সময় নেই, স্যার বল। তাড়াতাড়ি বলো, বেলা চলে গেল, এরকম করতেছো কেন? টাইম ইজ ভেরি লিমিটেড ফর আস, হারি আপ।
আমি চা খেয়েছি, আই হ্যাভ টেকেন টি। আমি চা ও খাইনি। কি বলবা তাই বুঝতে পারছো না, খাইনি বলবা, হ্যাঁ হ্যাঁ খাইনি, আর না পারলে বলবা আমি চা খেয়েছি না, যদি না পারো আপাতত বলো, ঠিক আছে। ও আমি আমি চা খেয়েছি না, আই আই হ্যাভ নট টেকেন টি। আমি কি চা খেয়েছি। খেয়েছি? হ্যাভ আই টেকেন টি? হুম। আর আমি খেয়েছি না, আই হ্যাভেন্ট আই টেকেন টি। তবে ওই যে খেয়েছি না বললে কেমন শোনা যায়, তো ওই জায়গায় আমরা খাইনি কথাটা বললেই হবে, সমস্যা নেই, এটা প্রেজেন্ট পারফেক্টে ধরা যাবে। তাহলে আমি চা খেয়েছি, আই হ্যাভ টেকেন টি, আর আমি চা খাইনি, আই হ্যাভেন্ট টেকেন টি। আমি কি চা খেয়েছি, হ্যাভ আই টেকেন টি, আমি কি চা খাইনি, হ্যাভেন্ট আই টেকেন টি। প্রথমে হা বোধক না বোধক, তারপরে বাকি দুটো প্রশ্নবোধক, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আমরা সবাই বুঝতে পারলাম, মানে সুদীপ্তর মাধ্যমে আমরা আলোচনাটা নিয়ে আসলাম কথার কথা। তাহলে আমরা এইভাবে বাক্য প্র্যাকটিস করব সবাই, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যে হ্যাভ বা হ্যাজ বলেছিলাম, সুদীপ্ত মাইক্রোফোন মিউট করে ফেলতে হবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হ্যাভ বা হ্যাজ, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলারের পরে শুধু হ্যাজ বসে। হি হ্যাজ, শি হ্যাজ, রহিম হ্যাজ, সেলিনা হ্যাজ, আলী হোসেন হ্যাজ, সারাবন হ্যাজ, সুদীপ্ত হ্যাজ, আলামিন হ্যাজ, এই যে গোবিন্দ হ্যাজ, হ্যাজ, ঠিক আছে, বুঝতে পারছি না আমরা? মানে থার্ড পারসন সিঙ্গুলার বা কোনো নামের পরিবর্তে আমরা কি বসাবো, হ্যাজ বসাবো, আর বাকি সমস্ত নাম্বার পার্সনের পরে কিন্তু হ্যাভ বসবে। ওকে, খেয়াল রাখবো সব। আর হ্যাভ নটকে সংক্ষেপে হ্যাভেন্ট, আর হ্যাজ নটকে সংক্ষেপে কন্ট্রাকশন করলে হ্যাজেন্ট হয়। এটা আমরা কন্ট্রাকশন করে বলার চেষ্টা করবো, আর না পারলে আলাদা আলাদা বললেও হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা ডিয়ার লার্নার্স, এইবার আমি একটা বাংলা বাক্য বলবো, দেখি কে বলতে পারে কোন টেন্সের বাক্য। আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি, এটা কোন টেন্সের বাক্য? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সবাই বেশ অ্যাডভান্স আছে, আমার কষ্ট কম হয়ে যাবে শেখানো। ওকে, তাহলে আচ্ছা, এটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আচ্ছা এটা সেলিনা, আচ্ছা সেলিনা ম্যাম বলুক, সমস্যা নেই, একজনকে দিয়ে বলালেই হচ্ছে, বাকিরাও হয়তো পারবেন। এটা কিভাবে বুঝলাম সেই ব্যাখ্যা দিবেন, সবাই শুনবে। স্যার এখানে কোনো কাজ মানে পূর্বে শুরু হয়েছে আর বর্তমানেও চলছে, কিন্তু এখানে একটা সময় উল্লেখ করা আছে, সেটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্টও হতে পারে। এই জন্য এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তার মানে আমরা মূল জিনিসটুকু নিব সেলিনা ম্যাডামের কথার মধ্যে থেকে, সেটা হচ্ছে যে পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে, এবং কাজটা কতক্ষণ ধরে চলছে সেই সময়টা বাক্যে উল্লেখ থাকবে। তবে সেই সময়টা নির্দিষ্টও হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। তবে সময়টা যদি অনির্দিষ্ট হয় তাহলে সময়ের পূর্বে ফর ইউজ ফর। করব, আর সময়টা যদি নির্দিষ্ট হয় তাহলে তার পূর্বে সিন্স ব্যবহার করব। ওকে, মাইক্রোফোন মিউট করবেন, আমি আলোচনা কন্টিনিউ করি। তো ব্যাপার হচ্ছে যে এই যে নির্দিষ্ট আর অনির্দিষ্ট, ঠিক আছে, যেমন আমরা বলি যে আমি বললাম যে আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি, সে 10 মিনিট ধরে বইটা পড়ছে, সে 5 মিনিট যাবৎ কাজটি করছে, এই সব জায়গায় কিন্তু ফর হবে। এখন আপনারা মনে করতে পারেন 5 মিনিট ধরে কাজটা করছে, 10 মিনিট ধরে, এগুলো তো বলেই দিল, তাই এটা নির্দিষ্ট না? অবশ্যই না, এটা নির্দিষ্ট নয়। এই 5 মিনিট বা 10 মিনিট কোন সময়কার থেকে 5 মিনিট বা 10 মিনিট সেটা কিন্তু নির্দিষ্ট না। এই জন্য এটা কোনো পয়েন্ট অফ টাইম নয় ভাবে, তাই এটার ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। আর যদি এরকম হতো যে সে গত 10 দিন যাবৎ কাজটি করছে, সে গত শুক্রবার থেকে এটা করছে, সে 2020 সাল হতে এটা করছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই সকাল থেকে মানে কি 3 দিন আগে সকালে শুরু হয়েছিল তা না, আজকে সকাল বোঝানো হয়। তো এইগুলো নির্দিষ্ট ধরা হয় তখন, পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে নির্দিষ্ট হলে সিন্স, আর অনির্দিষ্ট হলে ফর। এই আলোচনা যা যা করতেছি, মুখে যা যা বলতেছি, আমি পড়াচ্ছি, সব কিছু টেক্সট আকারে গ্রুপে দিয়ে দিব, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলাটা সহজ করে দিই। কেউ কোনো কাজ করছে বা কোনো কাজ হচ্ছে কিছু সময় ধরে। কেউ কোনো কাজ করছে বা কোনো কাজ হচ্ছে কিছু সময় ধরে, এই সময়টার কথা কিন্তু বলা লাগবে, ঠিক আছে। আচ্ছা, কারণ কেউ কোনো কাজ করছে বা কোনো কাজ হচ্ছে, ওটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসও বলেছিলাম। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এসে সেই কথাটা বলতেছি যে কেউ কোনো কাজ করছে বা কোনো কাজ হচ্ছে, তবে কিছু সময় ধরে, এইবার হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আপনি যদি বলেন যে আমি চা খাচ্ছি, তো আমি চা খাচ্ছি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু। এবার যেই বলেছেন আমি চা খাচ্ছি 5 মিনিট ধরে, জাস্ট একটু সময় যোগ করেছেন, হয়ে গেছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে কোনো টেন্সের সাথে যদি সত্যি একটু সময় জুড়ে দেন, তাহলে কিন্তু সব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এটা ক্লিয়ার? থ্যাংক ইউ। তারপরেও আমি আলোচনা করতেছি, চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারবেন। থ্যাংক ইউ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, মানে কোনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা বাক্যকে ইংরেজি করার জন্য যে সূত্র হবে সেটা হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সাথে কি
আইএনজি যেহেতু কন্টিনিউয়াস, আইএনজি। হ্যাঁ আইএনজি কন্টিনিউয়াস, তো যত কন্টিনিউয়াস তত আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হয়ে গেল, সাবজেক্টের উপর হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, আর ওই সময়ের আগে সিন্স ফরওয়ার্ড একটু খেয়াল রাখবেন। তো আমি যদি বলি যে আমি 2 মিনিট ধরে চা খাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন টেকিং টি ফর 2 মিনিটস। 2 minutes. ইয়েস 2 মিনিটস। আর যদি বলি আমি সকাল থেকে বইটি পড়ছি, সকাল থেকে বলেছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক, Since. আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। মর্নিং। ইয়েস, আমরা 2020 সাল হতে ঢাকায় বাস করছি, উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2020। এইভাবে করবেন, ঠিক আছে? তাহলে আশা করি এই টেন্সে বুঝতে পেরেছেন। তবে আপনারা বাসায় ওই আজকেও আমি যখন এই লেসনগুলো গ্রুপে দিয়ে দিব, তখন দেখবেন একদম শেষের দিকে যে কিছু ভার্ব দিয়ে আছে, যে ভার্বগুলো আজকে বলছিলাম মনে আছে, নতুন কিছু ভার্ব হয়তো দিব, যেমন ওয়ার্ক মানে কি, কাজ করা, রাইট মানে লেখা, লিভ মানে LIVE বাস করা, ড্রাইভ মানে চালানো, লার্ন মানে শেখা, রেইন মানে বৃষ্টি হওয়া, ডিসকাস মানে আজকে ছিল আলোচনা করা, তারপরে প্লে মানে খেলা করা, ক্যাচ মানে ধরা, আর ওয়াচ WATCH ওয়াচ মানে কি, লক্ষ্য করে লক্ষ্য করে দেখা। দেখা। হ্যাঁ, এই ভার্বগুলো দিয়ে দিবে, এই ভার্বগুলো দিয়ে আপনারা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেই সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে না, লম্বা হয়ে যায় তো দরকার নাই, প্রেজেন্ট পারফেক্টে প্র্যাকটিস করবেন সেন্টেন্স মেকিং। সাচ আজ আপনি ওয়ার্ক দিয়ে বলেছেন যে আই হ্যাভ ওয়ার্কড, আমি কাজ করেছি, বলবেন আমি কাজ করেছি। আই হ্যাভেন্ট ওয়ার্কড, আমি কাজ করিনি। হ্যাভ আই ওয়ার্কড, আমি কি কাজ করেছি। হ্যাভেন্ট আই ওয়ার্কড, আমি কি কাজ করিনি। তারপরে দেখা যাচ্ছে বানালেন রাইট, রাইট মানে লেখা, আমি একটি প্যারাগ্রাফ লিখেছি বা অনুচ্ছেদ লিখেছি। আই হ্যাভ রিটেন আ প্যারাগ্রাফ, আমি একটা অনুচ্ছেদ লিখিনি। আই হ্যাভেন্ট রিটেন আ প্যারাগ্রাফ, আমি কি একটি অনুচ্ছেদ লিখেছি। হ্যাভ আই রিটেন আ প্যারাগ্রাফ, আমি কি একটা অনুচ্ছেদ লিখিনি। হ্যাভেন্ট আই রিটেন আ প্যারাগ্রাফ। এভাবে আপনারা 4 প্যাটার্নে বাক্য করবেন, বাংলা ইংরেজি সহ কিন্তু, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সেন্টেন্স মেকিংয়ের কাজ আপনাদের। তাহলে মূলত আমরা কিন্তু নিজেদের ধারণাগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা টেন্সের উপরে বেস করে, কারণ এরপরে যখন আমি কোশ্চেন তৈরি করা, আনসার তৈরি করা, স্পিকিংয়ের জন্য যে জিনিসটা লাগবে এইটাই যাব, তখন সহজ হবে, তা না হলে জটিল হয়ে যাবে। তাই আন্তরিক অনুরোধ করব সবাইকে যে যতটুকু যা কিছু দেওয়া হচ্ছে এই সব কিছু কিন্তু একটা পরিকল্পিত সাজানো একটা সিস্টেমে যাচ্ছি আমরা, হ্যাঁ? তাই প্রত্যেকটা দিনের কাজ সুন্দর করে কমপ্লিট করে ফেলেন, দেখবেন যে আপনি পরবর্তী সেশনে যে ইনশাল্লাহ ভালো করছেন, পরবর্তী পার্টে যে ভালো করছেন। সো ডিয়ার লার্নার্স, আজকে আর সময় নেই, টাইমস আপ হয়ে গেছে, হ্যাঁ আমাদের শেষ করতে হবে। তবে 1 মিনিট সময় দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকের আলোচনা রিলেটেড আমাকে কোশ্চেন করতে পারেন। 1 মিনিট ফ্লোর দিলাম, তারপরে আমরা আজকে শেষ করে দিব। ওকে, আগামী দিন কথা হবে ইনশাআল্লাহ। সো এনিবডি এলস? ইয়েস, ডু ইউ ওয়ান্ট টু শেয়ার এনিথিং? এনিবডি প্লিজ? আমি একটু বলতে শিওর চাই শিওর। স্যার, গ্রামার তো মোটামুটি একটু হলেও বুঝি, তারপর ভোকাবুলারি কিছুটা থাকে। স্যার ওই যে বলার সময় ফ্লুয়েন্সি তো আসেই না, আবার মানে গ্রামার প্লাস ভোকাবুলারি সেট আপ করতে আমার এই প্রবলেমটা হচ্ছে স্যার। আজকে অফলাইন ব্যাচে বিকালে আমাদের ক্যাম্পাসে অফলাইন ব্যাচে ক্লাস নিচ্ছিলাম, তো ওদেরকে ওই প্র্যাকটিস করাচ্ছিলাম। তারপরে ওরা বেশ আগে গেছে, আরও ওদের এই ব্যাচটাও আর অল্প কয়েকটা ক্লাস আছে যেটার কথা বলছি। তো ওরা বললো যে স্যার আসলে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি পুরো সেশনে, তবে একটা বিষয় ক্লিয়ার যে আসলে মুখ না খুললে কথা বলা যায় না। যেমন এই যে প্র্যাকটিস করাচ্ছেন বা আমাদের টাস্ক দিচ্ছেন, বের হচ্ছে, মুখ মুখ খুলছি, পারতেছি। এই মুখ খোলার ব্যাপারটা আসলেই সত্যি কথা টিচার আপনি বলেন, কিন্তু আমাদের বাড়িতে আমরা এটা করি না। মানে নিজেরা বলছে আসলে ম্যাম এটাই, যে আপনি যখন কথা বলার স্কোপ তৈরি না করবেন বা কথা না বলবেন স্পিকিং, তাহলে নিয়মকানুন এরকম অনেক কিছু আপনার মাথার মধ্যে ঘুরবে, গিজ করবেন, নানান কিছু, অনেক কিছুই তো আছে এখানে ব্রেনে, কিন্তু আপনি মুখ না খুললে কথা বলতে পারবেন না। তো এই জন্য যার যার জায়গা থেকে ব্যক্তিগতভাবে প্রত্যেকেই কিন্তু স্পিকিং প্র্যাকটিস করবেন। যদি কেউ থাকে করার মতো তার সাথে করলেন, অথবা সেলফ প্র্যাকটিস করবেন। আমি যেমন সেলফ প্র্যাকটিস করতাম, আমার কোনো পার্টনার তো ছিল না আমাদের সময়, সেই সময়কার পড়াশোনার কথা বলতেছি, যখন স্টুডেন্ট ছিলাম, তো আমি তখন নিজে নিজে সেটা রুমের মধ্যে কিংবা বাইরে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যখন যেখানে যেতাম নিজে নিজেই প্র্যাকটিস করতাম। আমি বুঝতাম যে নিজে নিজে প্র্যাকটিস করছি, কত কিছু ভুল হচ্ছে হয়তো বা, কিন্তু কি ভুল হচ্ছে হয়তো বুঝতাম না। বাট এভাবে বলতে বলতে একটা হ্যাবিট চলে আসলো বলার। এই বলার হ্যাবিটটা ওইভাবে আসে, শুধুমাত্র শনি সম্পদ রাত 8টায় ক্লাসে জয়েন করেই কিন্তু হ্যাবিটটা আসবে না। এখান থেকে অনেক কিছু জানা যাবে, এটা আপনারাও নিশ্চয়ই বোঝেন, হ্যাঁ আপনারা হয়তো অ্যাগ্রি করবেন যে ইয়েস ইউ আর রাইট। তো এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে, স্পিকিং করবেন
ঠিক আছে। আর সামনে তো আমাদের স্পিকিংয়ের আরও পার্ট আসবে, কোশ্চেন আনসার সেশন থাকবে, আপনাদের দিয়ে প্র্যাকটিস করাবো, অন্যান্য সেশন থাকবে। তবে এইগুলোর উপরে খুব বেশি ডিপেন্ড না করার জন্যই পরামর্শ দিব, বেশি করবেন সেলফ প্র্যাকটিস বাসায় প্রত্যেকে। দারুণ একটা প্রশ্ন করেছিলেন, যার ফলে আরেকটা পরামর্শ সবাই পেলো। থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে প্রত্যেকে প্র্যাকটিস করবেন, তা না হলে কিন্তু খুব বেশি ইমপ্রুভ আসবে না, কারণ জেনেছেন অনেক কিছু, এইগুলো এখন অ্যাপ্লাই করার দায়িত্ব আপনাদের বাসায় করতে হবে। আর মুখে বলা বলি বেশি, লেখালেখি কম, মুখে বলা বলি বেশি। সারাদিন আপনি যে কাজ করছেন সেইগুলো নিয়ে ইংরেজি বলার চেষ্টা করেন, দেখবেন আস্তে 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 আপনাদের আইডিয়া আসছে। সো আই এম গেটিং লেট অ্যাকচুয়ালি, সো আই এম সরি as I have to finish here today, okay? So talk to next session inshallah. Allah Hafiz everybody. All the best. Take care. Assalamu alaikum wa rahmatullah. Have a good day. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।